আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা আজকের এই পর্বে একটা শপিং অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয় তা দেখব। তো আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন, আপনি আপনার ইমেল দিয়ে অ্যাক্সেসটা নেবেন। গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট যদি ওনার আগে থেকে করা থাকে তখন আপনার ইমেল দিলেই হবে। আপনার আগে থেকে মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে এরকম না। ক্লায়েন্টের মার্চেন্ট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে ক্লায়েন্টের মার্চেন্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস এবং গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস সেম ইমেইলে নিলেই হবে। ওকে, সো আমরা মার্চেন্ট অ্যাকাউন্টে আছে। আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা সেই ওয়েবসাইট। তো আমরা যদি গুগল ads.google.com-এ যাই, ক্লায়েন্টের ধরেন এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা ক্লায়েন্টের মার্চেন্ট অ্যাকাউন্ট। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে প্রথম থেকে মার্চেন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, এরকমই হইতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেসটা নেবেন আপনার ইমেলের মাধ্যমে আর কি। গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটা আছে এটাও ইমেলের মাধ্যমে নেবেন। সো আমি একটু দেখাই। তো এটা ক্লায়েন্টের ওয়েবসাইট। আমি যদি এটাতে একটু লগ ইন করি, ওকে, লগ ইন করলাম। সো আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে প্রোডাক্টটা, এই যে আমি এখান থেকে যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্ট সেটা অ্যাপ্রুভ করে নাই, কারণ এখানে জিটিন নাম্বার সেইগুলো নাই, এবং আমরা বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে করেছি। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো সবগুলা যদি থাকে তাইলেই আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাইছি অলরেডি যে এমপিএন নাম্বার, জিটিন নাম্বার এগুলা লাগবে আর কি। এগুলো লাগলে আপনার এগুলো থাকলে আপনার করে আর কি, আপনার প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে তাড়াতাড়ি। অসুবিধা নাই, যে মার্চেন্ট অ্যাকাউন্ট আমি করেছি এটা দিয়ে আমি শপিং অ্যাড করে দেখাই। তো এখান থেকে আমরা অ্যাড নিউ ক্যাম্পেইনে যাব। নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম। ওকে, সো আমরা অবশ্যই সেলস যেটা আছে এটাকে সিলেক্ট করব। আমরা আপনাদেরকে ইন ডিটেলস ওয়েব ট্রাফিক দেখাইছি, লিড ক্যাম্পেইন দেখাইছি, তারপর আপনার এখান থেকে আমি সেলসটা সিলেক্ট করলাম, দেখাচ্ছি। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। সো আমরা অলরেডি আপনাদেরকে সার্চ ক্যাম্পেইন দেখাইছি, ডিমান্ড জেন দেখাইছি, ভিডিও দেখাইছি, তারপর আপনার এই ডিসপ্লেটা দেখাইছি। আমাদের রয়েছে আপনার শপিং অ্যাড আজকে যেটা দেখব, এবং আগামীকালকে দেখব আপনার পারফরমেন্স মেক্স, এটা আর কি। সো আমরা শপিং অ্যাডটা প্রথমে দেখি। তারপর আপনার এখান থেকে অ্যাড প্রোডাক্ট টু দ্য ক্যাম্পেইন, এখানে লিঙ্ক মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট। সো এখানে ধরেন আমি এখান থেকে অ্যাড প্রোডাক্ট ক্যাম্পেইন, এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্ট। সো আমাদের সেম অ্যাকাউন্টে যদি মার্চেন্টটা থাকে সেই ক্ষেত্রে মার্চেন্টের অ্যাকাউন্টটা সেম অ্যাক্সেস, মানে সেম ইমেল দিয়ে যদি আপনি অ্যাক্সেস নেন তাইলে কিন্তু মার্চেন্ট সেন্টারের এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, সো এখানে ক্লিক করলাম। ওকে, সো এটা কি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন নাকি স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন? এটা শপিং ক্যাম্পেইন। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে বলছে যে সিলেক্ট এ লিঙ্ক মার্চেন্ট অ্যাকাউন্ট টু অ্যাডভার্টাইজ প্রোডাক্ট। হচ্ছে লিঙ্ক মার্চেন্ট সেন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট, তারপর গুগল অ্যাড অ্যাকাউন্ট। সো গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে মার্চেন্ট সেন্টার এটাকে লিঙ্ক করতে হবে। সো লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলাম, তাইলেই হবে। সো এটা লিঙ্ক হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট এখনও এখানে অ্যাড করা নাই, সো আমাদেরকে বলছে অ্যাড প্রোডাক্টে ক্লিক করার জন্য, অ্যাড করার জন্য। সো আমরা উইদাউট প্রোডাক্টে আমরা যাবো আর কি, আছে অসুবিধা নাই। সো কন্টিনিউতে ক্লিক করলাম। আপনার তো ক্লায়েন্টের সব কিছু থাকলে প্রোডাক্টে অ্যাপ্রুভ করবে, এটা তো সমস্যা না। এখন ক্যাম্পেইন নেম দিব, ধরেন রাসেল 01, এটা ক্যাম্পেইন নেম মনে করেন। তারপর বিডিং যেটা আছে এটা ম্যানুয়াল সিপিসি অবশ্যই থাকবে, এটাই থাকবে। বাজেট এখানে ধরেন গুগল। আচ্ছা, আমি আর একটা কথা বলি, আপনি তো আপনার এই ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো আছে শিপিং থেকে শুরু করে সব কিছু মার্চেন্টের সাথে, মানে মার্চেন্টে যা করছেন সব ওয়েবসাইটের সাথে মিলিয়ে করছেন, তাই না? সো এই জিনিসটা আমাদেরকে মানে মাথায় রাখতে হবে আর কি। আরও কিছু বিষয় আছে, আমি যাচ্ছি সামনে।
তো বাজেটের বেলায় এই শপিং অ্যাডটা মানে ধীরে ধীরে কাটে আর কি, মানে আপনি দিলেই কেটে যাবে এরকম কিছু না। ধরেন $50 থেকে শুরু, এরকম হইতে পারে, $100, $200, $300 এরকম। তারপর হচ্ছে আপনার টার্গেটিং সার্চ নেটওয়ার্ক, এটা থাকবে, সমস্যা নাই। তারপর হচ্ছে লোকেশন। এই লোকেশনের বেলায় একটা কথা আছে যে আপনি যে লোকেশন দিবেন সেই লোকেশনটা অবশ্যই শিপিংয়ের এইখানে থাকতে হবে। আপনি যে শিপিংটা করেছেন, তাই না, যে লোকেশনটা দিয়েছেন, ধরেন এইটা আপনি দিয়েছেন হচ্ছে বাংলাদেশ কান্ট্রিজ। সো ধরেন আমি হচ্ছে অ্যাড শিপ ফ্রম লোকেশন, আচ্ছা। সো ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আচ্ছা সরি এখান থেকে ধরেন অ্যাড শিপ পলিসি, ধরেন আমি আর নতুন করে আমি আরেকটা দিচ্ছি। সো সিলেক্ট কান্ট্রি, আপনি আচ্ছা অ্যাড কান্ট্রিতে ক্লিক করলাম। সো আপনি যেই কান্ট্রি এইখানে দিতে চাবেন, মানে ধরেন এখান থেকে এন্টার লোকেশন দিলেন আপনি ইউনাইটেড স্টেটস কান্ট্রিটাকে ইনক্লুড করলাম। তারপর ধরেন আপনি দিলেন হচ্ছে ইউনাইটেড কিংডম, ধরেন এইটা। তারপর দিলেন কানাডা, মনে করেন আমি দিচ্ছি আর কি কানাডা। সো এইটা, সো এই যে কান্ট্রিগুলো আপনি দিয়েছেন, এই কান্ট্রিগুলো অবশ্যই আপনার মার্চেন্ট সেন্টারে যখন আপনি শিপিং ইনফরমেশন দিয়েছেন তখন এইগুলোও এখান থেকে উল্লেখ করে দিতে হবে, নাইলে কিন্তু আপনার এই মার্চেন্ট অ্যাকাউন্টটা প্রবলেম করবে, মানে এটা আপনার নষ্ট হয়ে যাবে আর কি, হইতে পারে। সো ইউনাইটেড স্টেটস, এইভাবে আর কি আপনি যেভাবে ইয়ে করবেন, এখানে যে কান্ট্রিগুলো দিবেন, অ্যাড কান্ট্রিতে আবার গেলাম, তারপর হচ্ছে ইউনাইটেড, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারতেছি। সেভ, তারপর হচ্ছে আপনার আবারও ক্লিক করলাম কানাডা। সো এইভাবে আগে থেকেই কানাডা, সো আগে থেকে আপনার এই কান্ট্রিগুলা শিপিং যেই ইনফরমেশন আছে এখানে উল্লেখ করা থাকতে হবে আর কি। সো আমি যেটা অলরেডি করেছি, এখানে শুধু বাংলাদেশ ছিল, তো সেই ক্ষেত্রে আমি যদি মানে আমি তো বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করেছি, এই কারণে অটোমেটিক্যালি বাংলাদেশ চলে আসছে। সো ধরেন এটা বাংলাদেশেই থাকলো। সো লোকেশনের বেলা এটা একটু মাথায় রাখতে হবে আর কি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আশা করি এটা বুঝেছেন। তারপর অ্যাড গ্রুপ, ধরেন এটার নাম যেটা সেটা থাকবে বিড। সো এন্টার ইউর কস্ট পার ক্লিক সিপিসি বিড। এখানে ধরেন মানে যারা ধরেন মোবাইল যারা মোবাইল কিনতে আসবে, মনে করেন মোবাইল, আমি তো এখানে শিপিং পাচ্ছি না। সো আমি যদি এটাকে ইউনাইটেড স্টেটসের, মানে আমি যদি ভিপিএনটা অন করে একটা রিফ্রেশ করি, তাহলে দেখবেন এখানে শপিংটা আসবে, যে দেখেন শপিং। সো এখানে যারা ক্লিক করবে তারা কিন্তু মূলত মোবাইল কেনার জন্যই আসবে। আচ্ছা, মোবাইল বানানি হয় নাই, সো মোবাইল কেনার জন্য আসবে। সো ধরেন এই যে দেখেন গুগল শপিং অ্যাডে এখন এইখানে যারা মানে স্পন্সর্ড লেখা আছে, সো এখানে যারা বিক্রি করতেছে, সো সব আইফোন টাইফোন এগুলো দেখতে পাচ্ছেন। সো আপনার ক্লায়েন্টের যেই মানে অ্যাডটা আপনি দিচ্ছেন, এই অ্যাডটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে এইখানে যারা মানে আসবে, দেখেন গুগলে সার্চ করেই কিন্তু আসতেছে, গুগলে সার্চ করে সাথে একটা শপিং বাটন আছে, এখানে ক্লিক করে আসতেছে। সো এটা মাথায় রাখতে হবে যে যারা আসবে তারা অবশ্যই কেনার জন্যই আসবে মূলত। সো এখানে $3, $4, $5 এরকম সিপিসিটা দিয়ে রাখবেন আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে এটাকে ক্রিয়েট করে দিব। দেখেন মার্চেন্ট যে ইয়েটা আছে, অ্যাডটা আছে, খুবই সহজ। আমাদেরকে কিন্তু কোনো কিওয়ার্ড দিতে হয় নাই, কিছুই দিতে হয় নাই, বোঝা গেল, কিছুই দিতে হয় নাই। সো আপনি অলরেডি মার্চেন্ট সেন্টারে আপনার প্রোডাক্টগুলো আপনি অ্যাড করে নিয়েছেন ক্লায়েন্টের, সেইখানে কিন্তু আপনাকে প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন এগুলো দিতে হয়েছে, তাই না। সো ওই অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে আর কিছুই দিতে হয় নাই, মানে এই ক্যাম্পেইনে আপনাকে কোনো মানে টাইটেল এগুলো কিছুই বা ডেসক্রিপশন এগুলো কিছু দিতে হয় নাই। সো মার্চেন্ট যেই ক্যাম্পেইনটা আছে, সরি শপিং যে ক্যাম্পেইনটা আছে, শপিং অ্যাড বা ক্যাম্পেইন, এটা খুবই ইজি আর কি, আপনি 5-7 মিনিটের ভিতরে করে ফেলতে পারবেন। তবে প্রবলেম হলো যে আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করছেন ওই প্রোডাক্টগুলো অবশ্যই অ্যাপ্রুভ করাইতে হবে। এখানে এই যে দেখেন নট অ্যাপ্রুভ আছে। সো প্রোডাক্ট অ্যাপ্রুভ করাইবার জন্য ওই যে গুগল প্রোডাক্ট স্পেসিফিকেশনে গেলে আপনি হচ্ছে দেখবেন যে এখানে কোন কোন স্পেসিফিকেশনগুলো অবশ্যই দিতে হবে,
ওইগুলো একটু আপনার দিতে হবে আর কি সবগুলা, ঠিক আছে? প্রোডাক্টের ডেসক্রিপশন থেকে শুরু করে লিঙ্ক, তারপর হচ্ছে ইমেজের লিঙ্ক, তারপর হচ্ছে এখান থেকে আপনার অ্যাভাইলেবিলিটি, তারপর হচ্ছে আপনার ডেট, তারপর হচ্ছে প্রাইসটা তো দিবেনই। সো যেগুলো অপশনাল এগুলো বাদ দিচ্ছি আমি আপাতত। আপনি হচ্ছে এখান থেকে আসবেন যে ব্র্যান্ডের নাম, তারপর হচ্ছে G10, হ্যাঁ, দ্য প্রোডাক্ট গ্লোবাল ট্রেড আইটেম নাম্বার, এটা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন, ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আলাদা আলাদা থাকবে। সো এখান থেকে আপনি হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন। সো ম্যাক্সিমাম 50 নিউমেরিক ক্যারেক্টার থাকে। সো আমেরিকার জন্য, নর্থ আমেরিকার জন্য এরকম 12 ডিজিটের থাকে, তারপর ইউরোপিয়ানদের জন্য 13 ডিজিট, আর জাপানিজদের জন্য 8 থেকে 13, তারপর হচ্ছে শুধু বইয়ের জন্য 10 থেকে 13, এরকম থাকে আর কি। সো এই বিষয়গুলো দিলে যদি আমি দিতাম তাহলে অবশ্যই আমার প্রোডাক্ট এই মার্চেন্ট সেন্টারে হইতো, ঠিক আছে? এবং লোকেশনের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি তো ক্লায়েন্টের যেই অ্যাক্সেসটা নিচ্ছেন, ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট করছেন, এটা তো অবশ্যই আপনার কি বলে এটাকে, অবশ্যই ইউনাইটেড স্টেটস ওই হিসেবেই আপনি হচ্ছে দেশটা সিলেক্ট করেছেন, তাই না? সো আশা করি আপনারা বুঝেছেন যে কীভাবে গুগল অ্যাডটা দিতে হবে, শপিং অ্যাডটা দিতে হবে। সো এইভাবে আর কি শপিং অ্যাডটা দিতে হয়। তো আপনি যখন ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস নেবেন তখন মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আপনি নিজেও ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে পারবেন। তাছাড়া আপনি যে দেখেন এখান থেকে যে গিয়ার বাটনে আমি অলরেডি দেখাইছি, তাই না? আমি অলরেডি আপনাদেরকে কিন্তু দেখাইছি পিপল অ্যান্ড অ্যাক্সেস, এখান থেকে দেখাইছি ক্লায়েন্টকে কিভাবে আপনি অ্যাক্সেস দিবেন, ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নেবেন, তাও কিন্তু আমি সব দেখাইছি। সো আশা করি আপনারা আমাদের এই ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছেন। অবশ্যই কমেন্টে জানায়েন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন। আর দেখা হচ্ছে নেক্সট পর্বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।